তো দেখো ঘুম থেকে উঠেই হচ্ছে রান্নার কাজে চলে এসেছি। আর রান্নার কাছে এসেই শুরু হয়ে গেছে বাটাবুটি। সকালবেলা এনার্জি না থাকলেও করতে হয়, যেহেতু আমাদের ওর বাবা অফিসে বেরোবে আর আমি সারাদিন বাড়িতে খাবো, সে অফিসে গিয়ে খাবে না। আর ও যেহেতু মানে অফিসে গিয়ে খেতেও চায় না, সেই কারণে হচ্ছে আরও জোর করে উঠেই আমার ওকে টিফিনটা করে দেওয়া। আর হচ্ছে তোমার ওকে টিফিনটা করে দিলে একদিকে ভালো যে সকালের কাজটা আমার তাড়াতাড়ি হয়ে যায়, কারণ ও গেলেই আমি উঠে পড়ি, ওর মানে গেলেই আমার ঘরের সব কাজবাজ হয়ে যায়, সেই কারণে। তো দেখো এখানে সকালবেলা উঠে এখানে পোস্ত বেটে নিচ্ছি। আজকে বেশি কিছু করিনি, আজকে শুধু করেছি আলু পোস্ত আর হচ্ছে পেঁয়াজের ডাল। তোমার দাদা যেহেতু আলু পোস্ত খায়, আলুর মধ্যে কোনো ঝিঙে পছন্দ করে না, কারণ ও ঝিঙেটাই অপছন্দ করে, সেই কারণেই আরও বানিয়ে নেওয়া। সকালবেলা উঠেই হচ্ছে তোমার এদিকে কাজ করছি। আর আগের দিন রাতে কিন্তু ভেবে ঘুমাতে হয় যে কালকে সকালে উঠে আমি কী রান্না করব। সেই কারণেই আরও হচ্ছে গতকাল রাতেই ভেবে রেখেছিলাম যে আজকে কী রান্না করব। তারপরে দেখো এখানে পোস্তটা বেটে তোমার দাদাকে যেহেতু যেহেতু তাড়াতাড়ি বেরোবে, ওর জন্য আমি রাত্রেই রান্নাটা করছি। তোমার দাদা যেহেতু ওঠেনি আজকে, তোমার দাদা ওঠার আগেই কিন্তু আমার সব কাজ বাজ হয়ে গেছে। আর আমার মেয়েও যেহেতু ওঠেনি, ওর জন্য সব কাজ তাড়াতাড়ি করে ফেলেছি। একটা বাচ্চা থাকলে যে কত সমস্যা সেটা যার আছে সেই জানে। তো আর যখন বড় হয়ে যায় বাচ্চারা, তখন বাচ্চার মা বলে আমার বাচ্চা তো এরকম ছিল না, এখন এরকম হচ্ছে। তো এরকম অনেকেই বলে, এগুলো মনে মনে বলি যে হয়তো আগের বাচ্চারা এরকম ছিল না, এখনের বাচ্চারা দুষ্টু। যাই হোক, বাচ্চারা আবার দুষ্টু না হলে ভালোও লাগে না। তো এখানে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আর আমি হচ্ছে আলু আর পেঁয়াজ সমান সমান দিয়েছিলাম, কারণ আমার পেঁয়াজ ছাড়া কিন্তু আলু পোস্ত একদমই পছন্দ হয় না, সেই কারণেই আরও দেওয়া। আর যেদিন নিরামিষ থাকে সেদিন আমার একদমই আলু পোস্ত করতে ইচ্ছা করে না, কারণ পেঁয়াজ না হলে যেন আলু পোস্তটাই আমার বাজে লাগে। আর হচ্ছে এখানে আলুগুলো ভালো করে ভেজে পোস্ত বাটাটা দিয়ে দেবো, তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজের পরিমাণ আমি অনেকটাই দিয়েছি, কারণ হচ্ছে পেঁয়াজ দিলেই যেন আমার কাছে পোস্তটা ভালো লাগে, পেঁয়াজ না দিলে পোস্তটা ভালো লাগে না। আর আমরা যেহেতু খুব একটা পোস্ত খাই না, খুব কমই পোস্ত খাই, সেই কারণে হচ্ছে করে নিলাম। তো আমার দাদা বলছিল অনেক দিন পরেই পোস্ত হলো, সত্যিই তাই, অনেক দিন পরেই আমাদের বাড়িতে কিন্তু পোস্তটা হলো। তো ওইদিকে তোমার দাদাকে যেহেতু ডাকলাম, তোমার দাদা একটু শুয়ে রয়েছে, তারপরে আমার মেয়েও কিন্তু উঠে গেছিলো ঘুমাতে ঘুমাতে। আর মেয়ে উঠে যাওয়া মানে মেয়ের কাছে আমাকে অন্তত 10 মিনিট টাইম দিতেই হবে, না হলেই ও মাম্মাম করতে থাকবে। তো এদিকে সব কাজবাজও করে নিচ্ছে। আর ঘুম থেকে উঠে বিশ্বাস করো চুলটা খুলতেও ইচ্ছে করে না, মনে হচ্ছে না আগে রান্নাটা করে নিই, তারপরে সব কাজবাজ সারবো। তো এখানে তোমার রান্নাটা করতে করতেই হচ্ছে সব কাজ করে নিই, যেটুকু করার সেটুকুই, বাসনটাও মেজে নিই। হয়তো বাসনটা মাজা হয়ে গেলো, তারপর আর কিছু কাজ করে নিলাম। এইভাবেই প্রতিদিন সকালের রুটিন আমার চলতে থাকে। তো আজকে যেহেতু তোমার উঠেছি, গতকাল কিন্তু তোমার দাদাকে কিছু করে দিইনি, কারণ গতকাল হচ্ছে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো। 2 দিন ধরে কি হচ্ছে, ভোরবেলা একটু ঘুমটা ভাঙছে, আবার দেখছি ঘুমিয়ে পড়ছি। সেই কারণে হচ্ছে আজকে ভেবেছি যে না, আজকে ঘুমালে হবে না, আজকে তাড়াতাড়ি উঠতে হবে। তো দেখো বাসন কটা ধুয়ে নিলাম প্রথমে, তারপর আবার এদিকে ভালো করে ওদিকে পোস্তটাও হয়ে গেছে। হয়ে যাওয়ার পর একটু ডালটা করে নেবো। যেহেতু তোমার দাদা বেশি না শাক পাতা পছন্দ করে না, সেই কারণেও একদম সিম্পল রান্না পছন্দ করে, সেই কারণেই করা হচ্ছে আলু পোস্ত আর ডাল। ও বেশি পদ যেহেতু পছন্দ করে না, কম পদেই পছন্দ করে, সেই কারণেই আরও ওকে করে দেওয়া। যে ও যদি 2 পদ দিয়ে খায়, তোমার দাদা এমনই মানুষ যে 1 পদেও আমি যদি দিই, কিন্তু যদি রান্নাটা ভালো হয় সেটা চুপচাপ করে খেয়ে নেয়, ওর অনেকগুলো পদ লাগে না। আর সেম হচ্ছে আমিও, বেশি আমার ভালো লাগে না তরকারি, অল্প তরকারি হবে কিন্তু যেন তরকারিটা ভালো হয়। সেই কারণে আজকে দেখো ডালটা একদম অল্প করেছি, কেন জানো তো, কারণ ডাল করলেই আমার ডাল ফেলা যায়। সেই কারণে আজকে ভেবেছি যে যদি ডাল কম হয় আমি শুকনো ভাত খাবো, কিন্তু আমি ডাল আজকে ফেলবো না। প্রতিদিন খুব গায়ে লাগে ডাল ফেলতে, আর আমি কিন্তু জিনিস নষ্ট করার মেয়ে একদমই না। তো সেই কারণে হচ্ছে আজকে একদম অল্প ডাল করেছি। তোমার দাদা নিয়ে গেল আর একটুখানি আজকে জোর করে খাইয়ে দিয়েছিলাম। প্রায় দিনই খাইয়ে না দিলে খাবে না, সেই কারণেই হচ্ছে ওকে খাইয়ে দিতে হয়। তারপরে এদিকে টিফিনটা না একটু ঠান্ডা করতে দিয়েছিলাম, কেন বলো তো, গরম পড়ে গেছে, সেই কারণে একটু ঠান্ডা করে নিয়েছি, নইলে একদম গরমে যদি থাকে না, জিনিসটা ভেপসে নষ্ট হয়ে যেতে পারে। এরকম অনেকবারই তোমার দাদার সাথে হয়েছে যে গরমের মধ্যে এরকম টিফিন বক্স গরম করে দিলে এটাই হচ্ছে।